আপনি যদি আদর্শ রাষ্ট্র গঠন করতে চান, আপনি যদি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করতে চান, আপনি যদি নৈতিকতার সাথে রাষ্ট্র গঠনের সহযোগিতা চান, তাহলে অবশ্যই আপনাকে মাদ্রাসা শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। আর এই গুরুত্ব দিতে হবে আপনাকে মাদ্রাসার প্রথম স্তর ইবতেদায়ী মাদ্রাসাকে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনি এই দেশের সরকারেরা বিগত যারা চলে গিয়েছেন, প্রাইমারিকে জাতীয়করণ করা হয়েছে, একই কারিকুলামে একই পাঠ্যপুস্তকে শিক্ষা দেওয়ার পরেও, আরো বেশি পাঠ্যপুস্তকে শিক্ষা দেওয়ার পরেও তারা কেন তাদের জাতীয়করণ পায় না, এটা জাতি জেনে গেছে, বুঝে গেছে। আজকে আমরা যদি গ্রামে চলাফেরা করি, আমরা যদি শহরে বন্দরে চলাফেরা করি, প্রত্যেকটা জায়গাতে যাই, তারা বলেন যে আপনাদের তো জাতীয়করণ ঘোষণা হয়ে গেছে। আমরা বলি আমাদের জাতীয়করণ ঘোষণা হয়ে গেছে, এটার নামই মাত্র বাস্তবায়নী নাই, এটা মুখে আছে, বাস্তবায়নী নাই। আজকে আমরা আন্দোলন নিত্য নতুন করছি না, আমরা এই প্রেস ক্লাবের সামনে নিত্য নতুন অবস্থান করছি না। আমাদেরকে এনএসআই, ডিবি, গোয়েন্দা সংস্থা, প্রশাসন, মিডিয়া এবং বিভিন্ন প্রকারের দেশের রাষ্ট্রের দায়িত্বশীলেরা আমাদেরকে সহযোগিতা করছে এবং তারা জানেন এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আন্দোলন আজকে নিত্য নতুন নয়। তারা বুঝিয়ে দিয়েছেন, আপনি যে ঘোষণা দিয়েছেন এই ঘোষণা শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ নয়, এই ঘোষণা সারা বাংলাদেশের আপামর জনতা জানে, এই ঘোষণা সারা বিশ্ব জানে, এই ঘোষণা সারা পৃথিবী জানে যে এদেরকে ঘোষণা দেওয়া হয়েছে। আজকে ঘোষণা দেওয়ার পরেও আমাদেরকে কেন এই জায়গাতে বসতে হলো, এইটা আমরা জবাব চাই, আমাদেরকে দিতে হবে। ঘোষণা দেওয়ার পরেও কোনো বা কেউ আবারও পুনরায় আন্দোলন এসেছে, এটা আমাদের মনে হয় না। আপনি ঘোষণা দিয়েছেন, তারপরেও কেন বাস্তবায়ন করা হচ্ছে না? এজন্য আমরা বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা আপনাদের কাজ থেকে, জায়গা থেকে শুভবুদ্ধির উদয়ের মাধ্যমে আপনারা এই মাদ্রাসা শিক্ষার ব্যবস্থাকে নৈতিকতার, যুক্তিকতার মাধ্যমে অতি দ্রুত জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে আমাদের সাথে একত্রতা ঘোষণা করে আপনারা এটাকে বাস্তবায়ন করা দিন নির্ধারণ করে যাবেন। আর যদি